নমস্কার বন্ধুরা, আজ আমরা পৌঁছে গেছি দ্বারকাতে। আর এই দ্বারকাতে এসছি গুজরাটে। আজ আমাদের চতুর্থ দিন। আর আমাদের চতুর্থ দিনের দর্শনীয় স্থান হিসাবে আমরা দ্বারকা বেছে নিয়েছি। এই দ্বারকা আসতে হলে প্রথমে হাওড়া থেকে আমেদাবাদ, এবং আমেদাবাদ থেকে একতানগরে গিয়ে আমরা স্ট্যাচু অফ ইউনিটি দেখলাম। তারপর ওখান থেকে আমরা ভাদোদরাতে এসছি, এবং ভাদোদরা থেকে আমরা এসছি এখন দ্বারকাতে। আর এই দ্বারকা এখানে এসে পৌঁছে গেছি স্টেশন। এখান থেকে আপনি অটো ধরবেন, অটো ধরে দ্বারকার মন্দিরের কাছে বললে আমাদেরকে এখানে নামিয়ে দেবেন। এবং এখানে নামিয়ে দেওয়ার পরে আপনারা এখানে প্রচুর হোটেল পাবেন, যেখান থেকে আপনারা মোটামুটি কথাবার্তা বলে আপনারা নিতে পারবেন যেমন পছন্দ মতো বা আপনাদের বাজেট অনুযায়ী। এবং আপনারা যদি কম বাজেটে নিতে চান রুম, তাহলে অবশ্যই এখানে দ্বারকায় যেদিন আসবেন তার 1 মাস আগে থেকে চেষ্টা করবেন। এখানে একটা ভারত সেবাশ্রম সংঘ আছে, সেখানে যোগাযোগ করে নিতে। এবার আমরা এই যে দেখছেন, এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব। এখানে আমাদের মন্দির দর্শনের জন্য। তো আমাদের মন্দির দর্শনের আগে আমরা যেহেতু দুপুরের দিকে পৌঁছেছি, এখন আমরা এখানে একটা গোমতী নদী আছে। এই গোমতী নদীতে আমরা স্নান করব। স্নান টান সেরে তারপর আমরা শ্রীকৃষ্ণের দর্শনের দিকে এগিয়ে যাব। দ্বারকা। আর এই দ্বারকা হলো ভগবান শ্রীকৃষ্ণ নগরী হিসেবে প্রসিদ্ধ এক পবিত্র ও ঐতিহাসিক স্থান। হিন্দু ধর্মগ্রন্থে পুরাণ, মহাভারত এবং প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান সব দিক থেকে দ্বারকার বিশেষ গুরুত্ব আছে। মহাভারত, ভাগবত পুরাণ অনুযায়ী মথুরার কংসবধের পর যাদব বংশের উপর বারবার আক্রমণের আশঙ্কা দেখা দেয়। আর মগধরাজ জরাসন্ধের আক্রমণ থেকে যাদবদের রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ পশ্চিম সমুদ্র তটে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেন, যেটা বর্তমানে গুজরাটে অবস্থিত। বিশ্বকর্মা দেবতার দ্বারা নির্মিত এই নগরী ছিল সুবিশাল, সুসংগঠিত, প্রাচীন ও দ্বার দ্বার সুরক্ষিত। এই জন্য নাম দ্বারকা, দ্বার যুক্ত কা, দ্বারকার নগরী। দ্বারকা ছিল শ্রীকৃষ্ণের রাজনৈতিক কেন্দ্র এবং পাণ্ডবদের আশ্রয়স্থল। কুরুক্ষেত্র যুদ্ধের কূটনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। আর কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে ও পরে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্বারকাতেই গ্রহণ করা হয়। এবার যদি আমরা দ্বারকার বিনাশ জানতে চান, তাহলে মহাভারত অনুসারে শ্রীকৃষ্ণ দেহত্যাগের পর যাদবদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ও অভিশাপের ফলে বংশ নাশ ঘটে। এরপর সমুদ্র ধীরে ধীরে দ্বারকা নগরী গ্রাস করে নেন। এটিকেই বলা হয় যুগান্তরের প্রতীকী সমাপ্ত। এবং যদি আপনারা প্রত্নতাত্ত্বিক প্রমাণ ধরতে চান, তাহলে আধুনিককালে গুজরাট উপকূলের সমুদ্রতটে প্রাচীন নগরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। প্রাচীন পাথরের কাঠামো, নোঙর ইত্যাদি সন্ধান মিলেছে। অনেকে মনে করেন এগুলি প্রাচীন দ্বারকার অবশেষ। এবং পরবর্তী সময়ে নবনির্মিত যে দ্বারকা মন্দিরটি, আজ আপনাদের সেই নগরীটি দেখাবো। আর এই যে নদীটা দেখলেন, এটাই হচ্ছে গোমতী নদী। এবং এই গোমতী নদীতে দেখুন প্রচুর পরিমাণে এখানে মাছ দেখতে পাওয়া যায়। একদম স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার জল। এখানে আপনি যখন আসবেন, এখানে প্রচুর পরিমাণে অনেক স্থানীয় লোকেরা বসে আছে বেশ কিছু খাবার নিয়ে। আপনার সেই খাবারগুলো কিনে নিয়ে এই মাছদেরকে খাওয়াতে পারেন। এখানে প্রচুর পরিমাণে দেখুন, এখানে অনেকে মাছেদের খেতে দিচ্ছে। এবং এখানকার জলটা, এই যে নদীর জলটা কিন্তু নোনা, কারণ এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই গোমতী নদী, আর একটু যদি আপনি ডান দিকে যান, তাহলে সমুদ্র সাথে যুক্ত হয়েছে মোহনাটা আপনি দেখতে পাবেন। আর এই ব্রিজটা যেটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটির নাম হচ্ছে সুদামা সেতু। এই সুদামা সেতুর দেখছেন, আর এই যে নদীটা বয়ে চলে গেছে পশ্চিম দিকে, ওই দিকটাই হচ্ছে সমুদ্র। আর আমরা যেহেতু স্নান করা কমপ্লিট, এখান থেকে আমরা এখন দ্বারকার শ্রীকৃষ্ণ নগরী, শ্রীকৃষ্ণের মন্দিরের মধ্যে প্রবেশ করব এবং শ্রীকৃষ্ণকে দর্শন করব। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই হয়তো আপনাদেরকে সেই হিসাবে শ্রীকৃষ্ণের
দর্শনটা হয়তো করাতে পারবো না, কিন্তু আমরা মন্দিরে দর্শনটা করানোর চেষ্টা করব। এবং আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এই স্থানে ঘুরব এবং আনন্দ করব। আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে বলে আমার আশা আছে। শ্রীকৃষ্ণের দর্শনের জন্য এই মন্দিরে প্রবেশ করার জন্য এটাই হচ্ছে আমাদের প্রধান গেট, এবং এই প্রধান গেট থেকে আমরা প্রবেশ করে লাইনে দাঁড়াবো। এবং এই মন্দিরে প্রবেশের জন্য আপনাদের প্রথমে বলে রাখি, প্রথমত জুতো তো এখানে কোনোভাবে অ্যালাউ নয়। আপনারা অনেকটা বাইরে চারিদিকে রেখে দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারেন। এবং আপনাদের মন্দিরের দেখবেন ঠিক সামনের দিকে, মানে পূর্ব দিকে বেশ কিছু কাউন্টার আছে, সেখানে আপনি মোবাইল আর জুতোটা জমা দিয়ে ভিতরে আসতে পারবেন, নাহলে কিন্তু ভিতরে কোনোভাবে অ্যালাউ নয়। ফোন আর জুতো কোনোভাবেই অ্যালাউ নয়। এবার আপনারা ওখানে যদি না রাখতে চান, কাউন্টারে প্রচণ্ড ভিড়, আপনারা সামনে প্রচুর দোকান আছে, দোকানে জুতো বা মোবাইল রেখে দিয়ে আপনি মন্দির দর্শনের জন্য প্রবেশ করতে পারেন। কারণ এই প্রথম যে গেটটা দেখলেন, ওখান থেকে আমরা প্রবেশ করব, লাইনে দাঁড়াবো এবং ফার্স্ট গেটে আমাদের চেকিং হবে, এবং চেকিংয়ের পর আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো। মন্দিরের ভিতরের দিকটা ওই যে ধ্বজাটা আছে, ধ্বজাটা পরিবর্তন করা, এবং মন্দিরের ভিতরে আরেকটি সুন্দরতা দেখলাম, মেন মন্দিরের মাথায় যে ধ্বজা পরিবর্তনের সাথে সাথে নিচের দিকটা দেখবেন, এটা আমাদের সন্ধ্যার সময় বাড়িতে অনেকে ধুলো বা কর্পূর দেওয়া হয়, যাতে বাড়ির পরিবেশটা কিছুটা চেঞ্জ হয়। ঠিক একইভাবে দেখুন এখানে কিন্তু ধুলো বা এরকম কিছুটা দেওয়া হয়েছে, সেটা আমার ঠিক বুঝতে পারছিলাম না যে কী দেওয়া হচ্ছিল। বেশ কিছুক্ষণ একটা ধোঁয়া বা একটা আগুনের শিখা দেখছিলাম। দ্বারকায় নগরীতে এবং দ্বারকা মন্দিরে, যেখানে আমরা শ্রীকৃষ্ণকে দর্শন করেছি, কিন্তু ভিতরে কোনো অ্যালাউ নেই, তাই আমরা ফোনটা ভিতরে নিয়ে যেতে পারিনি। চলুন ভিডিওগুলো দেখুন, আপনার অবশ্যই ভালো লাগবে। এই হচ্ছে আমাদের লাইন, এই লাইন দিয়ে আসছে, এখানে চেকিং হবে। চেকিংয়ের পর এই হচ্ছে প্রধান গেট, এই গেট থেকে এই যাচ্ছে। এখানে মানুষজন এতটা ভিড়, যেখানে সেই সব ভিডিও বা ফটো তুলতে পারছি না। আপনাদের এই দ্বারকা নগরী আসতেই হবে, এবং কৃষ্ণকে দর্শন করতে গেলে অবশ্যই এখানে আসতেই হবে আপনাদের সকলকে।
শ্রীকৃষ্ণের দর্শন এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব সকালে যে গামতী নদীতে স্নান করেছে সেই গামতী নদীতে এখন আরতি হবে, সেই আরতি দেখতে। এবং আরতি দেখা হয়ে যাওয়ার পরে আবার আমরা হোটেলে পৌঁছে যাব এবং কালকের সকালবেলা উঠে আমরা বেশ কিছু সাইট সিন যাব এবং খুব ভালো ভালো স্পট আছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। हर हर महादेव। सभी भक्तों को निवेदन है कि जब बाकी आरती लेने जाओ तो जूता चप्पल पहन के नहीं जाइएगा, उसको कृपा रखिएगा।